আই মে রাজু আঙ্কেলকে ডেকে আনতো। আজু আঙ্কেলকে? আরে আজগর আঙ্কেল, যে বলো জব আসছে, ভাড়া দিব। তুমি এই বাসায় নতুন না? হ্যাঁ, নতুন, কয়েকদিন আগে এসছি। হ্যাঁ, আমি দেখেই বুঝছি। মানে ওনারা এত বললাম আজু আঙ্কেল আমার একটা কাজের মেয়ে এনে দেন, না দিল না। এখন তোমার মতো একটা আইটেম নিয়ে আসছে নিজেদের জন্য, মানে এটা কোনো কথা? আচ্ছা, তোমারও কি কমন সেন্স নাই? তুমি কেমনে এই বাসায় আসলা হেল্পিং হ্যান্ড হয়ে? দুইটা বেটার মাঝখানে তোমার মতো একটা জোয়ান মাইয়া, এটা কিছু হইল? শুনো, আমার বাসায় চলো, বেটা মানুষের কোনো ঝামেলা নাই। আমি তোমারে 5-6 হাজার টাকা বাড়াই দিমুনে। আর তুমি বেশি কিছু না, এই ঝাড়তেছিলা, এইসব ঝাড়ামোস, কাপড় ধোয়া, রান্না তো নিশ্চয়ই পারোই। আর এই টুকটাক বাসার সব কাজ করে রাত্রে খালি একটু আমার মাথাটা টিপা দিবা, তাইলে এনাফ। গলা কি টিপতে হবে না? না, ওইটা আমি পারবো, ওইটার দরকার নাই। শুনো, তোমার ভালোর জন্য বলতেছি, ঠিক আছে? মানুষজন অনেক আজে বাজে কথা বলতেছে। মিস জবা খন্দকার, আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি এই বিল্ডিং এই থাকেন, আপনার হাজবেন্ড বিদেশে থাকে। হ্যাঁ, দুবাই, বুর্জ খলিফা, ওর ঠিক পাশেই আমার জামাইয়ের অফিস। হেয়ার সেলুনটা, হেয়ার কাট। তো আপনার হাজবেন্ড বিদেশে থাকে, এই সুযোগে আপনি বিভিন্ন সময়, স্পেশালি রাতের বেলা, বন্ধু বান্ধব নিয়ে পার্টি করেন, এবং বন্ধু বান্ধবীদের ভেতরে পুরুষ বন্ধুর সংখ্যাই কিন্তু বেশি। মাঝে মাঝে মদ খান এবং অন্যান্য অন্যায় কর্মকাণ্ডও করে থাকেন। আপনার পাশে বেশি দিন বুয়া থাকতে চায় না, 2 থেকে 3 মাস। আর 2 বছর আগে একটা বুয়া আপনার অত্যাচার অতুষ্ট হয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টাও করে। আরে ধুর, সব মিথ্যা কথা এগুলা। মানুষ হিংসা করে, বুঝো না? মাইন্ডসেট টাকা বেশি হইলেই মানুষের জলে, আর আমাদের দিরহামে আমার কচকচানি সহ্য হয় না, এই জন্য এলাকার মানুষ এসব কথা, মিথ্যা কথা বানায় সানায় বলে। দূর। মিস জবা খন্দকার, আমি অনেক কিছু শুনেছি এবং আমি আপনার সম্পর্কে সমস্ত কিছু জানি। শুধু আপনার সম্পর্কে না, এই বাড়িতে আসার আগে এই বাড়ির আশেপাশের সমস্ত মানুষের নারী নক্ষত্র সব চেক করে আমি এই বাসাতে এসেছি। আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, তার আগে আপনি চলে যান। আর কি বলছিলেন যে এই বাড়ির আজগর আলী সাহেব এবং তার ছেলের সাথে আমি আনকমফোর্টেবল কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা? আজগর আলী সাহেব আমার বাবার মতো, আর তার ছেলে অসম্ভব ভালো একটি ছেলে। হ্যাঁ, কি ভালো, আমার জানা আছে, জিনা আমার নজর। কিভাবে এখানে কি? আসছিলাম তো আজু আঙ্কেলের কাছে ভাড়াটা দিতে, কিন্তু যে মানুষ ঢুকাইছো খালি তো চোপা করে, মুখটা তো বন্ধ করে না। দুইটা বেটা মানুষের মাঝখানে একটা জোয়ান ছেমড়ি থাকতেছে, নিজের মুখটাও রক্ষা হবে না, আমাদের সবার মুখেও চুনকালি দিবা, বুঝছো? পুরো এলাকার বদনাম করার আগে এখনো সময় আছে, বাইর করো এটারে, বুঝছো? গেলাম আমি, আর কি বলবো, যাও। আস্তে সিঁড়ি দিয়ে উঠবেন ভাবি। দেখছেন, শুনছেন আপনার কথাগুলা? মানুষ কি ভাববে, কি চিন্তা করতে পারে? আপনি যে আমার আব্বার মাঝখানে আছেন, এটা ভালো দেখায় না। কয়জনে মুখ বন্ধ করবো বলেন? কয়জন না, ইনফ্যাক্ট কেউই না। বলতে শুধু এই জবা খন্দকার এরকম কিছু ব্যাকটেরিয়া ভাইরাস। দেখেন, এখনো সময় আছে, আপনি বাসা ছেড়ে চলে যান। না, যাব না তো। আমার মিশন যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত এই বাসা থেকে আমি এক চুলও নড়বো না। আর আপনার গেঞ্জিটা প্রচন্ড ময়লা, খুলে দিন, ধুয়ে দেবো। আমি এখন টি শার্ট এখানে কেন করবো? ময়লা গেঞ্জি পরে ঘুরবেন? খুলে দিন। না না, আমি গেঞ্জি করতে পারবো না। আরে আপনি ময়লা গেঞ্জি পরে কেন ঘুরবেন? কোনো ময়লা গেঞ্জি না। আরে খোলা লাগবে তো। আপনাদের বাসার সব কাজ আমাকেই করতে হচ্ছে না কেন? দুলাভাই, কি এত জোরে তোলা? আপনি ঠাড়া রোদের পরে ছাদের মধ্যে কি করতেছেন? চল নিচে চলেন। আরে আমার জন্য এখন নিচে উপরে সব সমান, যন্ত্রণার মধ্যে আছি, সেই জন্য আমি ঠাডা রোদের মধ্যে পাইচারি করতেছি। অশান্তি আমার বোন তো ভরে গেছে গা, আবার অশান্তি কে দিল আপনারে? আরে আমার উপরে ভর করছে, তো ভর করছে। আমার বোন ভর করছে? আরে না, তাহলে তো হয়েছিল কাজ। আমার বড় ভাইজানের মেয়ে হচ্ছে মেঘলা, হ্যাঁ। সে আজকে আমার বাড়িতে এসে হাজির। কি কোন, জ্বর নাই, তুফান নাই, বৃষ্টি নাই, মেঘলা হাজির। এই বাড়িতে থাকতে চায়, আর খালি থাকতে চায় না, বাড়ির ভাগ চায়। হাই, পাগল নাকি যে আপনার বাড়ির ভাগ চায়? আপনার মৃত্যুর আগ পর্যন্ত বাড়ি ভাগ দিবেন না? প্রশ্নই আসে না। আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত এই বাড়ির একটা কোনা কাঞ্চি কাউরে দেওয়া হবে না। বাইরে বের দেয় মাস থেকে। আরে চেষ্টা কি করি না, বহুত চেষ্টা করছি, কিন্তু জোকের মতন লেগে আছে, যায় না। জোকের মতো লেগে আছে, হ্যাঁ? তাহলে জোকের মুখের মতো লবণ দেই, কেমনে? ঘুম করে ভালাই।
আরে ডরায়েন না দুলা ভাই, বললাম তো খুন করুন না, গুম করুন। আচ্ছা ওরা আশেপাশে চারিপাশে আপনি ছাড়া কি কেউ আছে? না না আর কেউ না, আমি একলাই। সাবাস, এটাই তো গুম করার জন্য আদর্শ। একমাত্র সেই পারে, তাকে গুম করা যেতে পারে। আমার এক পরিচিত ছোট ভাই আছে, 10 বছর তারপর মনে করেন গুম করে এক্সপার্ট, 10 বছরের অভিজ্ঞতা। ওরে ইয়ে মনে করেন হালকার উপরে গুম করে ফেলামু, কেউ বুঝবো না। আর যে গুম হইব ওই পাগো, আমি কি ঘুমাইছি? সম্ভব? অসম্ভব বলে কিছু নেই, বললাম না 10 বছরের অভিজ্ঞতা। আপনি খালি ফু দিয়ে আমার পাশে থাকেন। এই ফুয়ের বদলতে আমি তাকে গিয়ে বলবো গুম মেঘলা, ঠিক আছে? মিশন মেঘলা গুম। মিশন মেঘ লাগো। ঠিক আছে।